সন্দেশখালীর রায়মঙ্গল নদী পাড়ের আতাপুর খেয়াঘাটের বেহাল দশা। কংক্রিটের জেটি ঘাটের দাবি নিত্যযাত্রীদের। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে। জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে। শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের ওপর দিয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। তাছাড়া বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া সন্দেশখালী 2 নম্বর ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয় স্বজনদের। খেয়াঘাটের দীর্ঘদিনের মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ, জেটি ঘাটের দাবি নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান, এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে ভয় লাগে তাদের। পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকায় উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছেন। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে না, সমস্ত খুলনা অঞ্চল, গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কের। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে, এই যে আপনারা কতটা ঝুঁকিপূর্ণ পার করেন এই তো অবস্থা, একেবারে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে যাতে জেটিটা এবং রাস্তা দু সাইডে রাস্তা এবং জেটিটা যাতে কমপ্লিট হয়, সেই একটা বার্তা দিতে চাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম রাজু মণ্ডল, শীতলী। থেকে নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল এবং নদী পারাপারের তেমন একটা জেটিঘাট, ভালো জেটিঘাটও ছিল না। এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে। খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে। আপনার নাম কি রয়েছে? রিন্টু সান্যাল, খুলনা অঞ্চলে প্রধান। এবং এই ঘাটটার বিরাট দুর্দশা, লাইট ফাইট নেই, অন্ধকারে। আর এবং আমার খুলনা সন্দেশখালী রুরাল হসপিটাল আছে, যদি কোনো ব্যবস্থা হয় সরকারিভাবে আমরা খুব উপকৃত হব। এবং সাধারণ মানুষ, পারাপারের মানুষ বিরাট অসুবিধার মাঝখানে। কতদিন থেকে এরকম বিহার? বহুদিন ধরে চলছে এবং রাস্তাঘাটও নেই, যাতায়াত মানুষের খুব অসুবিধা। এর জন্য আমরা চাইছি এখানে একটা লাইট ফাইট দিয়ে একটা ব্যবস্থা, রাস্তাটাও হোক। রাতে কতটা অসুবিধা হয়? রাতে প্রচুর অসুবিধা হয়। রাতে মানুষ যাতায়াত করতে পারে না, একটা গাড়িও যেতে পারে না, একটা পেশেন্টও আসতে পারে না। আতাপুর, মণিপুর, কড়াকাটি এসব লাইন নিয়ে আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাঘাট, লাইট, এগুলো ঘাটটা আছে, পরিষেবাটা যেন ভালো পাই আমরা। আপনার নাম কি রয়েছে? হ্যাঁ, আপনার নাম কি রয়েছে? আমার নাম অসীম প্রামাণিক।